রঙ্গনবাবু, রঙ্গনবাবু উঠুন, রঙ্গনবাবু চোখ খুলুন, রঙ্গনবাবু, রঙ্গনবাবু। গাড়ি রেডি আছে তো? শর্তের কথা বলে দিন, বলবেন বিয়ে হবে, কনেকে নিয়ে সোজা বেরিয়ে যাব, কোনো বাসর রাত হবে না, ঠিক আছে? ও জামাই, থেমে গেলে কেন? বাদামিকে সিঁদুরটা পরিয়ে দাও, আর না দেখে পড়াতে হবে কিন্তু। কি জামাই বাবু, থেমে গেলে কেন? অভিষেক কি বলছিল পাত্রের বাবাকে? একটু আগে তো দেখলাম পাত্রের সাথে ইশারায় কথা বললো। তার মানে অভিষেক কি পাত্রের বাবাকে চেনে নাকি? এক মিনিট। কি হয়েছে বেয়াই মশাই? বিয়ের আগে আমার একটা শর্ত আছে। ও বেয়াই, এখন আবার কি শর্ত? আমাদের একটাই শর্ত, মেয়ের বিদায় আজই হবে। বিয়ে কমপ্লিট হয়ে গেলে আজ রাতেই আমি ছেলেকে আর ছেলের বউকে নিয়ে ফিরে যাব। কিন্তু বেয়াই মশাই, তাপসের মায়ের কন্ডিশন খুব একটা ভালো নয়, তাই আমরা চাই কিছু একটা ভালো মন্দ যদি হয়ে যায় তার আগে তাপসের মা পুত্রবধূর মুখটা দেখে যেতে পারে। আপনারা রাজি তো? এটা কি করে সম্ভব? মানে সবই বুঝতে পারছি, কিন্তু আজকে তো বাসর রাত, বাদামিদি একদিন এখানে কাটিয়ে যাবে না? না না, তা হয় কি করে? বিয়ের দিন এভাবে মেয়ের বিদায় হয় নাকি? এই শর্তে রাজি না হলে তাহলে বিয়েটা। ও দাদা, চুপ কর তুই, চুপ কর। আরে ওনারা পাত্রপক্ষ, যেটা বলছেন সেটাই ঠিক। এখন এসে বিয়েটা আমি বাধা দেবো নাকি? হ্যাঁ, আপনারা যা চান তাই হবে বেহামশি। আর এই সিঁদুরদান হয়ে গেলে তো মেয়ে আপনাদেরই। আমার বিয়ে হয়ে যাচ্ছে দিদি, এখনো এলো না। দিদির কোনো বিপদ হলো না তো? রঙ্গনবাবু, আপনি আপনি ঠিক আছেন তো? খুব লেগেছে না আপনার? না, আমি 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 ঠিক আছি। খুব লেগেছে না আপনার? ঠিক আছে। আপনার তো লেগেছে? না না, আমার কিছু হয়নি, আপনারও তো খুব লেগেছে। আপনি একদম ঠিক সময়ে স্টিয়ারিংটা ঘুরিয়ে দিয়েছিলেন বলে আমরা দুজনেই বেঁচে গেছি। ওই দেখুন রঙ্গনবাবু, সামনেই একটা ছোট্ট মন্দির। আমি বলেছিলাম না মা মঙ্গলচণ্ডী আমাদের সাথে আছে। আজ ওনার আশীর্বাদে আমরা দুজনেই বেঁচে গেছি। দেখবেন আজ অন্যায় কিছুতেই জিততে পারবে না। আজ অন্যায় কিছুতেই জিততে পারবে না। রঙ্গনবাবু, উলুধ্বনি শোনা যাচ্ছে, তার মানে বিয়ে এখনো চলছে। আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। নাও বাবা, এবার সিঁদুরটা পরিয়ে দাও। বিয়ে শিশুতে চললো, রঙ্গন তোকে এখনো এলো না? আমি তো সেটাই ভাবছি দিদি। দেখো, নিজের মামাতো বোনের বিয়েতে তুতে থাকবে না, এরকম মেয়ে তো তুতে নয়, তাই না? রঙ্গন কি করে এত ইরেসপন্সিবল হয় এটা আমি বুঝতে পারছি না। কোথায় এই বিয়ের সব দায়িত্ব নেবে, তা নয় ফোনটাই সুইচ অফ করে রেখে দিয়েছে। আমার কিরম ভয় ভয় করছে গো, ওদের কোনো খবরও পাচ্ছি না। ওরা ঠিক আছে তো? এরকম নেগেটিভ ভাবনা ভেবো না তো। আমি 1 মিনিট আসছি, দাঁড়া। আচ্ছা। লাট্টু, হ্যাঁ কি মা, বলুন না। শোনো, রঙ্গনকে আর তুতেকে দেখতে পাচ্ছি না। এতক্ষণ হয়ে গেল, ওরা কোথায়? তুমি কিছু জানো? লুকোচ্ছ না তো আমার কাছ থেকে কিছু? না না গিন্নিমা, আমি কেন লুকোবো, আমি সত্যিই জানি না। এখনো কিছু ঘটেনি গিন্নিমা,
তবে এবার ঘটবে। তাপস, তাড়াতাড়ি সিঁদুরটা পরিয়ে দে, আমাদের আবার ফিরতে দেরি হয়ে যাবে। দিদি, এটা কি করে সম্ভব? তুই এখানে এলো কি করে? তীরে এসে তোরই ডুববে নাকি এবার? তুতে তো এসে গেল, রঙ্গন কোথায়? এখানে কোনো বিয়ে হবে না। তুই বিয়ে আটকাচ্ছিস কেন রে? আর এতক্ষণ ছিলিস কোথায় তুই? বলছিস তুতে বিয়ে হবে না মানে? আমি ঠিকই বলছি, এই পাত্রের সাথে বাদামির বিয়ে হবে না। আরে এত ভালো ছেলে বিয়ে হবে নাকি? সবটাই মিথ্যে মামা। এই লোকটার সাথে বাদামির বিয়ে দেওয়ার আগে তোমরা এর ব্যাপারে খোঁজ নাওনি? তুতে আমার বাদামির জন্য আমি খারাপ পাত্র দেখেছি, এটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, ও খুব ভালো ছেলে, এই বিয়েতে বাধা দিস না তুতে। ভালো না চাই, ওর মতন নীচ খারাপ মানুষ আমি আর দুটো দেখিনি। এটা কি হচ্ছে বেআই মশাই? তখন থেকে এই মেয়েটা আমার ছেলেকে অপমান করছে, আমাকে অপমান করছে। আমরা যদি এখানে এইভাবে অপমানিত হই, আমি কিন্তু এখানে বিয়ে দেব না। আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। হ্যাঁ চলে যান, নিয়ে চলে যান, আমিও তাই চাই। কি করছিস কি তোতে তুই? মা, আমি যা করছি বাদামির ভবিষ্যতের কথা ভেবেই করছি। আমি থাকতে আমি এই বিয়ে হতে দেব না। ও দিদি, এসব কি হচ্ছে? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তুমি খেয়াল করে দেখো, তুতের মাথায় একটা কিরকম আঘাতের চিহ্ন না? হ্যাঁ, কোথা থেকে এসে, মানে কোথায় গিয়েছিল বলো তোরা? ওর বাবা, এই মেয়েটা সব জায়গায় এসে গন্ডগোল পাকানো অভ্যেস। দেখো ভাই, নিজের বোনের বিয়েটা অব্দি ছাড়ছে না। বাবা, আমাদের না এখানে আসাটাই উচিত হয়। এই বিয়ে তুই আটকাস না তুতে। আমি থাকতে আমি বাদামির বিয়ে অন্তত এই মানুষটার সাথে হতে দেব না। এবার কি করব আমি? তুতে তোমার সব প্ল্যান মাটি করে দেবে। তুই এরকম কেন করছিস? বিয়েটা কেন হতে দিচ্ছিস না বলতো? কি করছিস কি তুতে? তোমরা এই লোকটার সম্পর্কে খোঁজ নিয়েছো? কত নিজ এই লোকটা? এই তুই চুপ কর তো। যেভাবেই হোক একবার সিঁদুরটা পরিয়ে দিলে তুতের কোনো কথাই আর কেউ শুনবে না। আমি কে কি তার হিসাব পরে হবে। দেখি এই বিয়ে কে আটকায়। না, তুতে তাপস, সাহস কি করে হলো আমার বোনকে বিয়ে করার? তুতে, এটা সেই ওই ছেলেটা না, ওই শিউলির দাদা? হ্যাঁ, উনি শিউলির সৎ দাদা তাপস বাবু, যে একজন আসামি। কিছু টাকার জন্য নিজের বোনকে পর্যন্ত খুন করার চেষ্টা করেছিলেন, তাই না? কি বলছিস তুতে? আরে ও তো শহরে বড় চাকরি করে। আপনি বলুন বলুন। উনি আর কি বলবেন? তাপস বাবুর আসল বাবা হলে তো উনি বলবেন। তাপস বাবুর আসল মা বাবা তো জানেনই না যে ওনার ছেলে বিয়ে করতে চলেছে। হাবিব বাবু, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।